আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে। কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ, তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। লাকিন অর্থ কিন্তু, আরবিতে হবে লাকিন, বাংলা অর্থ কিন্তু। ওয়া অর্থ এবং, আরবিতে হবে ওয়া, বাংলা অর্থ এবং। রগম অর্থ নাম্বার, আরবিতে হবে রগম, বাংলা অর্থ নাম্বার। বেতারি অর্থ ব্যাটারি, আরবিতে হবে বেতারি, বাংলা অর্থ ব্যাটারি। সবগুলো শব্দ আরো একবার শিখে নি। লাকিন অর্থ কিন্তু, ওয়া অর্থ এবং, রগম অর্থ নাম্বার, বেতারি অর্থ ব্যাটারি। আয়েলা অর্থ পরিবার, আরবিতে হবে আয়েলা, বাংলা অর্থ পরিবার। বুজরা অর্থ বাচ্চা, আরবিতে হবে বুজরা, বাংলা অর্থ বাচ্চা। হারেস অর্থ নিরাপত্তা কর্মী, আরবিতে হবে হারেস, বাংলা অর্থ নিরাপত্তা কর্মী। তাবিব অর্থ ডাক্তার, আরবিতে হবে তাবিব, বাংলা অর্থ ডাক্তার। সবগুলো শব্দ আরো একবার শিখে নি। আয়েলা অর্থ পরিবার, বুজরা অর্থ বাচ্চা, হারেস অর্থ নিরাপত্তা কর্মী, তাবিব অর্থ ডাক্তার। মাজরা অর্থ ক্ষেত, আরবিতে হবে মাজরা, বাংলা অর্থ ক্ষেত। দাব্বাব অর্থ হুন্ডা বা বাইক, আরবিতে হবে দাব্বাব, বাংলা অর্থ হুন্ডা বা বাইক। হাদিয়া অর্থ বকশিস, আরবিতে হবে হাদিয়া, বাংলা অর্থ বকশিস। খৌফ অর্থ ভয়, আরবিতে হবে খৌফ, বাংলা অর্থ ভয়। সবগুলো শব্দ আরো একবার শিখে নি। মাজরা অর্থ ক্ষেত, দাব্বাব অর্থ হুন্ডা বা বাইক, হাদিয়া অর্থ বকশিস, খৌফ অর্থ ভয়। তানি অর্থ অন্য, আরবিতে হবে তানি, বাংলা অর্থ অন্য। মাকসালা অর্থ লন্ড্রি, আরবিতে হবে মাকসালা, বাংলা অর্থ লন্ড্রি। নুস অর্থ অর্ধেক, আরবিতে হবে নুস, বাংলা অর্থ অর্ধেক। লাউ সামাহাত অর্থ অনুগ্রহ করে শুনুন, আরবিতে হবে লাউ সামাহাত, বাংলা অর্থ অনুগ্রহ করে শুনুন। সবগুলো শব্দ আরো একবার শিখে নি। তানি অর্থ অন্য, মাকসালা অর্থ লন্ড্রি, নুস অর্থ অর্ধেক, লাউ সামাহাত অর্থ অনুগ্রহ করে শুনুন। ফাক্কার অর্থ চিন্তা ভাবনা, আরবিতে হবে ফাক্কার, বাংলা অর্থ চিন্তা ভাবনা। গলত অর্থ ভুল, আরবিতে হবে গলত, বাংলা অর্থ ভুল। দুয়ার দুয়ার অর্থ খোঁজা, আরবিতে হবে দুয়ার দুয়ার, বাংলা অর্থ খোঁজা। মাই হাতছেল অর্থ না পাওয়া, আরবিতে হবে মাই হাতছেল, বাংলা অর্থ না পাওয়া। সবগুলো শব্দ আরো একবার শিখে নি। ফাক্কার অর্থ চিন্তা ভাবনা, গলত অর্থ ভুল, দুয়ার দুয়ার অর্থ খোঁজা, মাই হাতছেল অর্থ না পাওয়া। আখু অর্থ ভাই, আরবিতে হবে আখু, বাংলা অর্থ ভাই। বাব অর্থ দরজা, আরবিতে হবে বাব, বাংলা অর্থ দরজা। সুব্বাক অর্থ জানালা, আরবিতে হবে সুব্বাক, বাংলা অর্থ জানালা। গোরফা অর্থ রুম, আরবিতে হবে গোরফা, বাংলা অর্থ রুম। সবগুলো শব্দ আরো একবার শিখে নি। আখু অর্থ ভাই, বাব অর্থ দরজা, সুব্বাক অর্থ জানালা, গোরফা অর্থ রুম। জঞ্জাল অর্থ ঝগড়া, আরবিতে হবে জঞ্জাল, বাংলা অর্থ ঝগড়া। গেরামা অর্থ জরিমানা, আরবিতে হবে গেরামা, বাংলা অর্থ জরিমানা। ফুতুর অর্থ সকালের নাস্তা, আরবিতে হবে ফুতুর, বাংলা অর্থ সকালের নাস্তা। গাদা অর্থ দুপুরের খাবার, আরবিতে হবে গাদা, বাংলা অর্থ দুপুরের খাবার। সবগুলো শব্দ আরো একবার শিখে নি। জঞ্জাল অর্থ ঝগড়া, গেরামা অর্থ জরিমানা, ফুতুর অর্থ সকালের নাস্তা, গাদা অর্থ দুপুরের খাবার। ইত্তেসাল অর্থ কল করা, আরবিতে হবে ইত্তেসাল, বাংলা অর্থ কল করা। নাদি অর্থ ডাকা, আরবিতে হবে নাদি, বাংলা অর্থ ডাকা। মুহিম অর্থ গুরুত্বপূর্ণ,
আরবিতে হবে মুহিম, বাংলা অর্থ গুরুত্বপূর্ণ। খাদ্দামা অর্থ কাজের মেয়ে, আরবিতে হবে খাদ্দামা, বাংলা অর্থ কাজের মেয়ে। সবগুলো শব্দ আরো একবার শিখে নিই। ইত্তেসাল অর্থ কল করা, নাদি অর্থ ডাকা, মুহিম অর্থ গুরুত্বপূর্ণ, খাদ্দামা অর্থ কাজের মেয়ে। আনা কয়েস অর্থ আমি ভালো, আরবিতে হবে আনা কয়েস, বাংলা অর্থ আমি ভালো। আনা অর্থ আমি, আরবিতে হবে আনা, বাংলা অর্থ আমি। কয়েস অর্থ ভালো, আরবিতে হবে কয়েস, বাংলা অর্থ ভালো। আনা মু কয়েস অর্থ আমি ভালো না, আরবিতে হবে আনা মু কয়েস, বাংলা অর্থ আমি ভালো না। সবগুলো শব্দ আরো একবার শিখে নিই। আনা কয়েস অর্থ আমি ভালো, আনা অর্থ আমি, কয়েস অর্থ ভালো, আনা মু কয়েস অর্থ আমি ভালো না। ইনতা মুখ মাফি অর্থ তুমি বিবেকহীন, আরবিতে হবে ইনতা মুখ মাফি, বাংলা অর্থ তুমি বিবেকহীন। ইনতা আলী বাবা অর্থ তুমি ফাঁকিবাজ, আরবিতে হবে ইনতা আলী বাবা, বাংলা অর্থ তুমি ফাঁকিবাজ। ইনতা গায়রে ইনসান অর্থ তুমি অমানুষ, আরবিতে হবে ইনতা গায়রে ইনসান, বাংলা অর্থ তুমি অমানুষ। মুখ মাফি অর্থ বিবেকহীন, আরবিতে হবে মুখ মাফি, বাংলা অর্থ বিবেকহীন। সবগুলো শব্দ আরো একবার শিখে নিই। ইনতা মুখ মাফি অর্থ তুমি বিবেকহীন, ইনতা আলী বাবা অর্থ তুমি ফাঁকিবাজ, ইনতা গায়রে ইনসান অর্থ তুমি অমানুষ, মুখ মাফি অর্থ বিবেকহীন। হাদা অর্থ এটা, আরবিতে হবে হাদা, বাংলা অর্থ এটা। হাদাশীল অর্থ এটা নাও, আরবিতে হবে হাদাশীল, বাংলা অর্থ এটা নাও। জেইন অর্থ ভালো, আরবিতে হবে জেইন, বাংলা অর্থ ভালো। মুজেইন অর্থ ভালো না, আরবিতে হবে মুজেইন, বাংলা অর্থ ভালো না। সবগুলো শব্দ আরো একবার শিখে নিই। হাদা অর্থ এটা, হাদাশীল অর্থ এটা নাও, জেইন অর্থ ভালো, মুজেইন অর্থ ভালো না। হাদা শরিকা অর্থ এটা কোম্পানি, আরবিতে হবে হাদা শরিকা, বাংলা অর্থ এটা কোম্পানি। শরিকা অর্থ কোম্পানি, আরবিতে হবে শরিকা, বাংলা অর্থ কোম্পানি। ইনতা মুহেলু অর্থ তুমি সুন্দর না, আরবিতে হবে ইনতা মুহেলু, বাংলা অর্থ তুমি সুন্দর না। ইনতা হেলু অর্থ তুমি সুন্দর, আরবিতে হবে ইনতা হেলু, বাংলা অর্থ তুমি সুন্দর। সবগুলো শব্দ আরো একবার শিখে নিই। হাদা শরিকা অর্থ এটা কোম্পানি, শরিকা অর্থ কোম্পানি। ইনতা মুহেলু অর্থ তুমি সুন্দর না, ইনতা হেলু অর্থ তুমি সুন্দর। ইয়া হাবিবি অর্থ হে প্রিয়, আরবিতে হবে ইয়া হাবিবি, বাংলা অর্থ হে প্রিয়। ইয়া সাদিক অর্থ হে বন্ধু, আরবিতে হবে ইয়া সাদিক, বাংলা অর্থ হে বন্ধু। শুকরান অর্থ ধন্যবাদ, আরবিতে হবে শুকরান, বাংলা অর্থ ধন্যবাদ। ইনতা মালুম আরবি অর্থ তুমি আরবি জানো, আরবিতে হবে ইনতা মালুম আরবি, বাংলা অর্থ তুমি আরবি জানো। সবগুলো শব্দ আরো একবার শিখে নিই। ইয়া হাবিবি অর্থ হে প্রিয়, ইয়া সাদিক অর্থ হে বন্ধু, শুকরান অর্থ ধন্যবাদ, ইনতা মালুম আরবি অর্থ তুমি আরবি জানো। ইজাজা অর্থ ছুটি, আরবিতে হবে ইজাজা, বাংলা অর্থ ছুটি। মাকতাব অর্থ অফিস, আরবিতে হবে মাকতাব, বাংলা অর্থ অফিস। গুরফা অর্থ রুম বা কক্ষ, আরবিতে হবে গুরফা, বাংলা অর্থ রুম বা কক্ষ। নাদাফা অর্থ পরিষ্কার, আরবিতে হবে নাদাফা, বাংলা অর্থ পরিষ্কার। সবগুলো শব্দ আরো একটু শিখে নিই। ইজাজা অর্থ ছুটি, মাকতাব অর্থ অফিস, গুরফা অর্থ রুম বা কক্ষ, নাদাফা অর্থ পরিষ্কার। সামাক অর্থ মাছ, আরবিতে হবে সামাক, বাংলা অর্থ মাছ। অয়নসুক অর্থ বাজার কোথায়, আরবিতে হবে অয়নসুক, বাংলা অর্থ বাজার কোথায়। গিদ্দাম রুহ অর্থ সামনে যাও, আরবিতে হবে গিদ্দাম রুহ, বাংলা অর্থ সামনে যাও। তাইয়েব অর্থ ঠিক আছে, আরবিতে হবে তাইয়েব, বাংলা অর্থ ঠিক আছে। সবগুলো শব্দ আরো একবার শিখে নিই। সামাক অর্থ মাছ, অয়নসুক অর্থ বাজার কোথায়, গিদ্দাম রুহ অর্থ সামনে যাও,
তাইয়েব অর্থ ঠিক আছে।